নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ধনেপাতা দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের আলুর দম বানাবো, যেটা খেতে হয় অপূর্ব, হয়ও কিন্তু খুব তাড়াতাড়ি। তার জন্য আমি এখানে 500 মতো আলু নিয়েছি। আলুগুলো আমি দুটো ভাগ করে নিয়েছি। গোটা জিরে নিয়েছি 2 চামচ, আদা, লঙ্কা, টমেটো আর মেন ইনগ্রিডিয়েন্টস ধনেপাতা। প্রথমে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেবো। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এদিকে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য আদা, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে খুব ভালো মতো স্মুথভাবে ব্লেন্ড করে নেবো। তারপর গুঁড়ো মশলা দেবো। তার জন্য 1/2 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ আর শাহি গরম মশলা দিয়েছি 1/2 চামচ। দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেবো যাতে এটা স্মুথ পেস্ট হয়। আলুগুলোর দিকে ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নেবো। তারপর সেই তেলে 1 চামচ সাদা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে 5 থেকে 6 সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বার হচ্ছে মশলা থেকে, আর কাঁচা গন্ধগুলো যাতে চলে যায় মশলার। ভালো মতো কষিয়ে নেওয়ার পর যখন দেখবো ভালো তেল বার হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়েও আমাকে সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এরকম একটা রেসিপি আপনারা পুজোর দিনে বা নিরামিষের দিনে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, দুপুরের জন্য হোক বা রাতের জন্য হোক। আর এই আলুর দমটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথেও যেমন খেতে অপূর্ব লাগে, সেরকম ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথেও দারুণ লাগে। আলুটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা মশলার সাথে কষিয়ে নেবো খুব ভালো মতো। তাতে কি হবে, এই আলুর দমের যে অ্যারোমাটা, যে গন্ধটা আরও বেশি এনহ্যান্স হবে। খুব ভালো মতো এটা কষিয়ে নেবার পর এর মধ্যে আমি জল দেবো। জল আমি ওই বড় যে চায়ের কাপগুলো হয়, সেই বড় চায়ের কাপের 1 কাপ মতো জল দিয়েছি। দেখুন খুব সুন্দর কষে এর থেকে তেল বার হতে শুরু হয়েছে। এবার জলটা দিয়ে আমি মিনিট 4 মতো এটাকে ঢেকে রাখবো। তার আগে একটু জলের সাথে আলু মশলাটা ভালো মতো মিশিয়ে নেবো। আমি যেহেতু এটা বেশি ঝোল ঝোল করবো না, গ্রেভি করবো, তাই আমি এই পরিমাণ জল দিলাম। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান, জলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। এটাকে আমি ওই মিনিট 4 মতো ঢেকে রাখবো। তারপর যখন দেখবো আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, লাস্টে আরও কিছুটা ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে এটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তাহলে চলুন, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।